আজকে হঠাৎ করে বলতেছে আপনাদের ভাইয়া বাজারে যাবে, তো আমিও বলতেছি চলো আমিও সাথে যাবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের ভাইয়ার সাথে আমি বাজারে গেলাম, তো কি কি পছন্দ হয়েছে তা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো ইলিশ মাছগুলো বেশি পছন্দ হয়েছে, ভালোই মাছগুলো ছিল তরতাজা। ট্যাংরা মাছগুলো মোটামুটি ভালো, একটু বড় রুই মাছ দুইটা ছিল, আর এই লাল মুরগি ছিল একটা, আসলে শক্ত ব্রয়লার মুরগি খেতে খেতে ব্রয়লারের মতন হয়ে যাচ্ছে সব। তো লাল মুরগিটা খুবই ভালো ছিল, অনেক ওজনই ছিল। তো এখান দিয়ে লুইব্বা নিয়ে আসছে, করলা নিয়ে আসছে, ফুলকপি, ধনে পাতা সব একসাথে নিয়ে এসে বলতেছে যে দেখো লেবুগুলো বেশি নিয়ে আসি, লেবুগুলো অনেক বড় বড় ছিল। তো হঠাৎ করে মন ছিল কেন জানি লাল মুরগি খেতে ইচ্ছে করতেছে, ব্রয়লার মুরগি আর ভালো লাগে না খেতে। ব্রয়লার মুরগিটা আসলে দেখতে ভালো হলো, খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না, তাও দরকার খেতে হয়। পরিস্থিতি শিকারে মানুষ অনেক কিছু করতে হয়। তো আমাদের রান্না বান্নার সময় হয়ে গেছে, তো আপনার ভাইয়া বলতেছে আমরা নামাজ পড়তে যাই, তুমি এক ফাঁকে রান্না করে ফেলো। তো এইখানে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমিও রান্নাঘরে চলে আসলাম। তো ওনাদেরকে আগে বিদায় দিলাম, সবাই জুম্মার নামাজ পড়তে গেছে। তো শুক্রবার আসলে অনেক ভালো লাগে, জুম্মার নামাজ পড়ে সবাই। আসলে প্রায় নামাজ পড়াটা কিন্তু প্রতিদিনই নিয়ম, কিন্তু মাঝে মাঝে ওনাদের শয়তান কান্দে ওঠে, তখন যাওয়া হয় না আসলে। তো এখান দিয়ে আমার কাটাকাটি সব রেডি হয়ে গেছে। তা আমি মাংসটা মাখায় জোগায় বসাবো, আসলে মুরগির মাংসটা এটা মাখায় বসাবো, অনেক শক্ত তো মুরগিটা, অনেক দেরি হবে। তো এখান দিয়ে আমি ভাত বসা দিয়েছি গরম পানি দিয়ে, তারপরে আজকে মুরগির মাংসটা বসাবো, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য এইভাবে। তো এইখান দিয়ে সব কিছু ক্লিয়ার করা। আর এটা হচ্ছে ইলিশ মাছ, যে এটা কেটে রাখা হয়েছে ফ্রিজে। আর এগুলো ইলিশ মাছের প্যাটাগুলো, আসলে ইলিশ মাছের প্যাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে, আমার কাছে না সবার কাছে লাগে। তো আমি একটু স্পেশালভাবে একটু ভাজলাম, সাথে একটু পেঁয়াজ ভাজলাম, তার জন্য ভালো লাগে। তো ওই যে এখান দিয়ে আমার মাংস কষায় আমি গরম পানি দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে, যেন ওনারা আবার চলে আসবে, কারণ জুম্মার নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগে না। তাই এই যে এখান দিয়ে আমার একসাথে সব দিয়ে দিছি। তো এবং হয়তো মশলাটা একটু কম দেখা যাচ্ছে, সবার মুখে একটু জ্বর জ্বর ভাবতো, তো মুখে একটু ছিলে গেছে, তার জন্য এইখান দিয়ে আমি মুরগিটা একটু ঝালটা একটু কমই দিচ্ছি। তো এই সালাডটাও করছি, এই যে ছোটো ছোটো লাল মরিচগুলো এত ঝাল ছিল। তো সালাডটা মাখানো সালাদে করছি জ্বরের মধ্যে, সবাই খুব একটু ভালো করে খাচ্ছে। এই যে ইলিশ মাছের প্যাটাটা দেখেন সবাই কী সুন্দর করে খাচ্ছে, সাথে পেঁয়াজ ভাজাটা দিয়ে খুবই ভালো লাগছে। আমার ছোটো ছেলে বলতেছে আমাকে রান দাও। আমি আচ্ছা, বাচ্চাদের কিন্তু রান খুবই খুবই পছন্দ, খেতে পারুক বা না পারুক তারা কিন্তু রানটা খুবই পছন্দ করে বাচ্চা। তো আমার ছেলে বলতেছে বড় যে আমাকে দেখে দেখাই বা না, আমি ভিডিও করবা না আমাকে। ও লজ্জা পায়, আসলে লজ্জা জানি না কেন, ও লুঙ্গি পরতে চায় না, ওরা জোর জবরদস্তি লুঙ্গি পরানো হয়েছে। এখান দিয়ে আমি বাড়ায় দিতেছি, ওরা বলতেছে আমাকে দেখায় ও নামো। এখানে আমিও বৈশা পড়ছি। তো এই যে সবসময় তো অল্প একটু দেয়নি, একটু হয়ে যায়। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।